পুরাতনকে বিদায় আর নতুনকে বরণ করে নেওয়ার এই উৎসব চৈত্র সংক্রান্তি। বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতির মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনের বিশেষ আয়োজন। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি, যা শুধু একটি দিন নয়, বরং বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধারণের এক বিশেষ মুহূর্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 2 দিনের আয়োজনে রয়েছে 13টি বিভিন্ন ধরনের স্টল, শাড়ি, বাঁশের জিনিসপত্র, বীজ এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের পসরা। দর্শনার্থীরা যেন ফিরে গেছেন গ্রাম বাংলার শেকড়ে। শিল্প আর সংস্কৃতির ঘ্রাণে মিশে গেছে নাগরিক প্রাণ। ঢাকায় জামদানি, টাঙ্গাইলের জামদানি, এগুলোই দিয়ে আমাদের এই স্টলটা করেছে। কিন্তু চৈত্র সংক্রান্তিতে এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। এখানে তো সবাই আসতে পারে না, তো এবার হয়তো ভাগ্যে লেখা আছে, ওই জন্য আমার খুবই সুন্দর লাগছে, খুব এক্সাইটেড। এই মেলায় আসে ভালোই লাগতেছে, খুব আনন্দ লাগতেছে আর কি। প্রথম আসছি তো, মানে কোনো করছি নি, তারপরে পরবর্তীতে দেখা যাক কি হয়। চৈত্র সংক্রান্তিকে ঘিরে শুধু কেনাকাটায় নয়, আয়োজন ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার। কুষ্টিয়ার সাধকদের লালন গানে ভেসে উঠেছে আধ্যাত্মিক বাণী। এই গানে যেমন জীবনের কথা বলা হয়েছে, তেমনি মানুষকে মনে করিয়ে দিয়েছে নিজেকে জানার প্রয়োজন কতটা গভীর। চিন্তার মধ্যে ইংরেজি চিন্তাটাই আছে, যে নিউ ইয়ার্স বলতে যেমন এক বছর থেকে আরেক বছরে গেলে নিউ ইয়ার হয়, তেমনি পয়লা বৈশাখকে আমরা যেমন এখন 1431 সাল চলছে, আমরা বৈশাখের 1 তারিখে 1432 সালে পড়ব, তো সবাই ওটাকে উদযাপন করতে যায়। বাংলার সংস্কৃতিতে সেটা হলো যে মানুষ তো এই সময়, এটা খরার সময়, এবং এই সময় কিন্তু প্রাণ প্রকৃতি, আমাদের পরিবেশে সেই সব গাছপালা বা শাকসবজি পাওয়া যায় কিনা যেগুলো আমরা ঠিক লাগাই না, কিন্তু পরিবেশ ভালো থাকলে ওগুলো আপনা থেকে, এটাকে গ্রামে বলে আপন জ্বালা, ওটা বেড়ে ওঠে। তখন ওরা বলে কি যে 14 রকমের শাক রাঁধতে হবে, এই দিনে কোনো রকম মাছ, মাংস, কোনো আমিষ খাওয়া যাবে না। শিল্পকলা একাডেমির এই আয়োজন যেন ছিল এক সার্থক সম্মিলন, আধুনিক শহর জীবনের মাঝে এক টুকরো গ্রাম বাংলা। যারা ঢাকার শহরে থাকে এরা অনেকে ধান সম্পর্কে, সবজি সম্পর্কে, এইসব সম্পর্কে ধারণা নাই, কিন্তু আমার মনে হয় এটা এদের কাছেই করতে পারলে এরা ছাড়া আসবে, দেখবে না। আর আমাদের দেশে এত প্রকারের ধান আছে, এখনো সবাই কৃষকরা চাষ করে গ্রামে অঞ্চলে, এই জন্য আমাদের মূলত এই উদ্দেশ্য। এখন তো বিভিন্ন রকমের নকশি কাঁথা তৈরি হচ্ছে, সবাই পারে, কিন্তু আগের যে লোহরি নানি দাদিরা করতো, সুজনি, এগুলো তো এখনকার মেয়েরা পারে না। ওই আগের ঐতিহ্য আমি ধরে রাখার চেষ্টা করছি। আগে যে মানুষগুলা ওনার তো সবাই তো এগুলো চিনে, কিন্তু এখন যে নতুন যে জেনারেশন, এটা চেনার মতো কোনো ক্ষমতাই নেই ওনাদের, ঠিক আছে? তো ওনারা যদি এখানে আসে তাহলে ওনারা চিনতে পারবে, বুঝতে পারবে যে আসলে এটা একটা বাঁশ, সামান্য একটা বাঁশ দিয়ে কত তৈরি করা যায়। চৈত্র সংক্রান্তির এই আয়োজন যেমন উৎসবের আনন্দ, তেমনি বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন করে শুরু হবে নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার যাত্রা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।